আজকে পর্বে থাকছে মাসকলার ডাল দিয়ে পাতাকপি ঘন্ট। তো মাসকলার ডাল দিয়ে পাতাকপি ঘন্টটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার, অনেক সুস্বাদু। আর এটা মাঝে মাঝে শীতকালে আমি করে থাকি। তো গরমের দিনেও এখন পাতাকপি পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, তো আমি সেটাই আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন বলছি, আপনারা দেখছেন জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস। আমার আজকের রেসিপি মাসকলাই ডাল দিয়ে পাতাকপি ঘন্ট। চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মাসকলার ডাল। মাসকলার ডালটাকে আমি একদম প্লেন কড়াইতে করে ভেজে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো প্রকার তেল ঘি কিছুই দেয়নি, শুধু ভেজে নিচ্ছি আর কি। একটু লাল করে ভেজে নিব। আর মাসকলার ডাল, মুগের ডাল এগুলো কিন্তু সবসময় ভেজে রান্না করলে সুন্দর একটা সেন্ট আসে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রথমে সিদ্ধ দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি হাফ কাপ ডালের জন্য। আর সামান্য একটু লবণ দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিব, একদম মিডিয়াম টু লো জালে সিদ্ধ করে নিব। আমি অন্য চুলায় ডালটা সিদ্ধ করে নিয়েছি আর ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই চুলায় আমি রান্না চলে আসছি। একটা কড়াই দিয়েছি এখানে 2 টেবিল চামচ সাদা তেল, হাফ টি স্পুন আস্ত জিরা, 2টা তেজপাতা আর সামান্য কিছু পেঁয়াজ। এখানে 2 থেকে 3টা পেঁয়াজ হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজের গন্ধটা দূর করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরা করে কেটে। টমেটোটাও তেলের উপরে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আমি প্রায় পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, সেই সময়ে হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা বাটা। আর কিন্তু রসুন বাটা দেওয়া যাবে না। আর সামান্য একটু মশলা, গুঁড়া মশলা দিব, তাছাড়া কিন্তু খুব বেশি মশলা এই রেসিপিতে লাগে না, পুড়ে যাবে। সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া, হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে নিব। প্রিয় দর্শক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে দিবেন। এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এর ভিতরে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ডালটাকে দিয়ে দিলাম। এই মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিব, মিনিট 2 এভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় যে কি সুন্দর একটা ফ্লেভার আসছিল, একটা সুন্দর একটা সেন্ট ঘরে আমি রান্নার সময় পেয়েছি। যেহেতু মাসকলার ডালের একটা আলাদা একটা ফ্লেভার থাকে, তো অনেক সুন্দর একটা সেন্ট আসছে। আপনারা রান্না করে দেখবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতাকপি। আমি একটা মিডিয়াম সাইজের পাতাকপি কুচি করে নিয়েছি, একদম ভাজির মতো করে কুচি করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি সেই পাতাকপিটা। আপনারা চাইলে পাতাকপিটাকে একটু ভাপ দিয়েও নিতে পারেন, তবে আমার মনে হয় এখন লাগে না। এখন কেবল নতুন উঠে যাচ্ছে পাতাকপি। এই পাতাকপিটা কোনো প্রকার গন্ধ আসে না, যার কারণে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো পাতাকপি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় জাল দিয়ে নিলাম, একটু কমিয়ে নিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব ডালের সাথে। এবার কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করছি। আর দেখেন কপি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসছে, বাড়তি পানির এখনও প্রয়োজন হচ্ছে না। তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু কপি তরকারি খুব সুন্দর করে কষিয়ে নিলে ভালো হয়। তো আমি ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমি এভাবে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো অনেকটাই কিন্তু পানি উঠে আসছে কপি থেকে। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
আমি যেভাবে আজকে রান্না করছি এই রান্নাটা কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন। তা আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে সুন্দর করে কষিয়ে নিব। পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে, ভালো করে নেড়ে দিচ্ছি। অসম্ভব মজা হয়েছে এই রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু এখানে একটা আলু ছোট করে কেটে দিতে পারেন। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপ মতো। আর পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করে নিব। যেহেতু আমার ডালটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, এই জন্য খুব বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর গ্রেভিটাও কিন্তু অল্প রাখবো। তো ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে বলক উঠে গেছে, একদম টকবক করে, দেখতেই পাচ্ছেন। তো এতটা পানি কিন্তু রাখবো না, এতটা গ্রেভি রাখবো না, শুকিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি। আরও 2-3 মিনিট পরে চলে আসছি। একদম কিন্তু কমে গিয়েছে গ্রেভিটা। নেড়ে চেড়ে দিতে হবে। একটু নেড়ে দিলে একটু মাখা মাখা হবে আর কি, ডালটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। আর পাতাকপির সাথে একটু মাখা মাখা হয়ে গেলে বেশ আঠালো একটা ভাব আসবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। তো 2-3 মিনিট পরে চলে আসলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। এটা ভাত দিয়ে, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। তো আমার প্রসেসটা মেনে রান্না করে খেয়ে দেখবেন। আর মাসকলাইর ডাল কিন্তু সব দোকানেই পাওয়া যায়, বড় বড় দোকানে, সুপার শপে, সব জায়গায় পাওয়া যায়। আর একবার একটু রান্না করে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।